স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে তালা মেরে দিল। হুজুর সকালবেলা যখন আমার নেশায় ঘোর কেটে গেল, নেশার ঘোর কেটে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাকলাম, বিবি দরজা খুলে দাও। স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামী আমার জীবনের সর্বনাশ আপনি করে ফেলছেন, আপনার মতো নাফরমান আর কে আছে গো, ধ্বংস হয়ে যাবেন আপনি, শেষ করছেন আপনি। কি হয়েছে বলা? কালকে রাত্রিবেলা আপনি মাকে মেরে ফেলেছেন, আগুনের মধ্যে ফেলে মাকে পুড়িয়ে ফেলছেন। আমি দিশেহারা হয়ে গেলাম, ঘরে দরজা ভেঙে বের হয়ে দেখি সত্যি মা আগুনের মধ্যে পুড়ে কয়লা হয়ে গেছে। বিশ্বাস করেন হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারতেছিলাম না। জীবনের এত বড় ভুল আমার দ্বারা হয়ে গেছে, জীবনের এত বড় ভুল আমার দ্বারা হয়ে গেছে। মাকে বের করে জানাজা করিয়া দাফন কাফন করিয়া বিবি থেকে জুদারিয়া তালাক নিয়ে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে আমার যতগুলি গোলাম বাদী ছিল সব মুক্ত করে দিয়ে হুজুর আমি সুদূর সমরকন্দ থেকে মক্কায় চলে আসছি। আর ওই সময় আমি চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে থাপ্পড় মারছি, ঘুষি মারছিলাম, ওই হাত আর রাখবো না। আমি আমার ডান হাতটা কেটে ফেলে দিয়েছি কোরাল দিয়ে। হুজুর আজকে আমার হাত নাই, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর নিজের গলার ভিতর থেকে চামড়া কেটে শিকল ঝুলে পায়ের সঙ্গে বেঁধে আজকে 40টা বছর নিজেকে নিজে আমি সাজা দিচ্ছি, যদি আল্লাহ মাফ করে দেয়। শোনো রে, কিয়ামতের ময়দানে তার মা বাদী হবে, এতে সে আসামি হবে, মা মামলা করবে ছেলের বিরুদ্ধে। আমার আল্লাহ এমন একজন বিচারক, সিংওয়ালা, সিং ছাড়া সমস্ত প্রাণী পশু পাখির বিচার আল্লাহ করবে। সমরকন্দিরে বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মায়ের পক্ষে রায় দিবে, তার বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। আল্লাহর ওয়াদা, মার সাথে নাফরমানির জন্য তাকে অবশ্যই জাহান্নামে পুড়তে হবে। যদিও আল্লাহ তারে মাফ করছে, কিন্তু কিয়ামতের মাঠে মায়ের সামনে বিচার করে আল্লাহ তাকে 3 দিনের জরিমানা জেল দিয়ে দিবে। 3 দিন, দুনিয়ার সমান 3 দিন, 72 ঘন্টা তাকে জাহান্নামের শিকল পড়াইয়া, আগুনের শিকল পড়াইয়া তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে ফেলে দেওয়া হবে। 3 দিন পর্যন্ত জাহান্নামের লেলিহান কষ্টের মধ্যে তাকে ভোগ করতে হবে, কঠিন কষ্ট সেই দিন 3 দিনে তাকে দেওয়া হবে। এটা আল্লাহ মাফ তারে করবে না, 3 দিন অবশ্যই জাহান্নামে পোড়াবে আল্লাহ। তবে এই 3 দিন পরে তার মার মনে মায়া লাগবে, মার মনে মায়া লাগবে, মার মনে দয়া হয়ে যাবে। মা দয়া করে আল্লাহকে ক্ষমা করতে বলবে, বিধায় আল্লাহ মাফ করবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলি, রাজাপুরার মুসলমান সাবধান। আল্লাহর কোরআন বলতেছে, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সঙ্গে ইহসান করবে। হুজুর দেলোয়ার হুজুর বলে গেছিলেন, বাবা মা বুড়া হয়ে গেলে ছেলেমেয়েরা আর পছন্দ করে না। কথা তো সত্য। যখন একবারে দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, শক্তি থাকে না, তখন ছেলেরা পছন্দ করে, ধুর আব্বা খালি জ্ঞান 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 করে। নমরুদ ইব্রাহিমকে বলছিল, ইব্রাহিম তোর আল্লাহর ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহর ক্ষমতা হলো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হলো মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে মর্দা বের করেন, হায়াত দিতে পারেন, হায়াত নিতে পারেন, বাঁচাইতেও পারেন, মারতেও পারেন। একমাত্র এই ক্ষমতার মালিকের নাম কি? নমরুদ কয়, এটা তো আমিও পারি। বলে কি করে পারো দেখাও। নমরুদ বলল, জেলার
জেলখানার থেকে 2টা কয়েদি আনো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একবারে কম সাজাপ্রাপ্ত আসামি। নমরুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আইনা সাইরে দিল, কম সাজাপ্রাপ্ত আসামিরা হত্যা করে ফেলে। দেখে ইব্রাহিম, দেখলি আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, ঝরে বক করে ফকিরের কেরামতি পারে। আল্লাহর খলিল ডাক দেখে নমরুদ, বাহানা করলা, আমার আল্লাহর আর একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা বলো? আমার আল্লাহর একটা ক্ষমতা হলো পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাই দেয়। তোর যদি ক্ষমতা থাকে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাইয়া দেখ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শুনিয়া যান রাজাবার আর মুসলমান, সূর্যটা পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্যটা তত বড়। আমার আর এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে। একটা মহাসাগরের নাম আটলান্টিক প্রশান্ত, গভীরতা 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। যদি কোনো দিন আপনারা যান ভারতে, মাউন্ট এভারেস্ট দেখার জন্য চলে যাবেন দার্জিলিংয়ে। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার দূর পাহাড়ি রাস্তা বেয়ে 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 দার্জিলিং যাওয়া লাগে। শুধু উপরের দিক উঠা লাগে, শুধু উপরে। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। ঘুম শহরটা উঁচা, ঘুম পার হয়ে আপনাকে দার্জিলিং যাওয়া লাগে। ঘুম থেকে দার্জিলিং আরো নিচে। ওই ঘুমে সবসময় মেঘগুলি উড়ে আসে, সূর্যের আলো ওরা দেখে না। এখনকার দিনে বরফ পড়বে, গরমের দিনে ঠান্ডা পড়ে মাঘ মাসের মতো। এখন যেরকম ঠান্ডা, দার্জিলিংয়ে গরমের দিনে এরকম ঠান্ডা থাকে। আর এখন আমাদের দেশে যেরকম ঠান্ডা, দার্জিলিংয়ে বরফ পড়া শুরু হয়েছে। ওই দার্জিলিং থেকে সুন্দর করে মাউন্ট এভারেস্ট দেখা যায়। শুধু সাদা আর সাদা বরফ আর বরফ দেখা যায়। 29,000 ফিট বিরাট বড় পাহাড়টাকে যদি সমুদ্রে ছেড়ে দেন, ওই পাহাড় ডুবে ডুবে সমুদ্রের নিচে চলে যাবে। আরও উপরি ভাগ থেকে 7,000 ফিট আরও সমুদ্রের পানি বাকি থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টা মহাসাগর দিয়ে একটা পৃথিবী বানানো। এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে তত বড় একটা সূর্য। সূর্যের মধ্যে কোনো গাছপালা, তরুলতা, সাগর নাগর কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় আসে। আল্লাহর কোরআন বলতেছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এত বড় সূর্য যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ বলেন ও আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ডাক দিল, হাবিব আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার দেশের অনেকেই কয় নবী দেখে না। ওরে কানার ঘরের কানা, আল্লাহর কোরআন বলে নবী দেখে। আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, লক্ষ্য করেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জগৎ, জমিন জগৎ, 7টা আসমান 7 জমিনের ভিতরে যাহা আছে আমি আল্লাহর সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাকে দেয়? কাকে দেয়? এরপর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস।
সূর্য আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন। কারে দেয়? কারে দেয়? আশ-শামসু ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। কাকে দেয়? কাকে দেয়? আল্লাহকে দেয়। আকাশের চাঁদ আমাকে সালাম দিছে। ঠিক দেখেছেন চাচা, চাঁদে যখন সালাম দেয়, চাঁদের সালাম শুনে আমি হেসে ফেলছি। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে লেখে, সালাম দেওয়ার পরে আমি হেসে ফেলছি, আর আমার কচি হাত, ছোট্ট হাত যেদিকে ঘুরাইছি, আকাশের চাঁদ ডুলে ডুলে আমাকে হাসানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বলে আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। ঠিক এমন সময় আমার নবী ডাক দেয় বলেন, আমার চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? আল্লাহ রসুলের চাচা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হুজুর, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, চাঁদ কোথায় যে ডুবে যায়, চাঁদ কোথায় যে সেজদায় পড়ে যায়, কোথায় যে ডুবে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বলি আল্লাহ জানে, নবী জানে, ওরা বলে বেদাতি, শিরকি, আল্লাহ জানে, নবী জানে না। সাহাবীরা বলতো আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরাও বড়রা সুন্নি মুসলমান, আমরাও বলি আল্লাহ জানে, নবী জানে। যদি শিরিক হয় তাহলে আগে সাহাবীরা শিরিক করছে, যদি বেদাত হয় আগে সাহাবীরা বেদাত করছে, যদি হারাম হয় আগে সাহাবীরা করছে, যদি জাহান্নামে যাওয়া লাগে সাহাবীরা আগে যাবে, আমরা পিছে পিছে চলে যাব। যদি বিশ্বাস করার কারণে সাহাবীরা জান্নাতে যায়, আমরাও সাহাবীদের সাথে পিছে পিছে চলে যাব। কথা কোন ঠিক না? খুবই মনোযোগ দেন। নবীজি রেখে বললেন, চাচা চাঁদ, চাঁদ আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। না 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 না, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, হয় না? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কোরআনের সাথে নবীর মুজিজার মিল আছে না নাই? আশ-শামসু ওয়াল কমারু ওয়াল কমারু ওয়াল কমারু ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। চাচা জান, আরশে মুআল্লার নিচে চাঁদ সেজদা দেয়, সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে। আমি নবী মদিনার থেকে, আমার দিকে তাকান, আল্লাহর নবী বলতেছেন, চাচা জান, চাঁদ যখন আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দিয়ে তাসবিহ পড়ে, আমি নবী সেই তাসবিহর আওয়াজ মদিনার থেকে শুনতে পাই। না না, হয় না? আরো জোরে বলেন। চাঁদের তাসবিহর আওয়াজ যদি নবীর কানে মদিনায় আওয়াজ আসে, আমাদের ইশক মুহাব্বতের দুরুদ ও সালাম নবীর দরবারে যায় কি যায় না? এই বিরাট বড় সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, আগুন আগুন আগুন। বলেন, এত আগুন যিনি জ্বালান সে মালিকের নাম কি? আচ্ছা, আগুন জ্বালায় রাখার জন্য অবশ্যই কিছু না কিছু এই লাকড়ি ঝুকড়ি কিছুর দরকার আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে মনে হয় প্রত্যেক বছরে মাসে মাসে লাকড়ি যায় আসছে। হ্যাঁ হ্যাঁ, সূর্যে পাঠানো হয় না? যদি জ্বালায় রাখার জন্য কিছু লাকড়ি আমরা দিয়ে দিই। হ্যাঁ, সিস্টেম আছে না? কয়লা টয়লা, গ্যাস ট্যাস। বাংলাদেশে তো বহু গ্যাস পাওয়া যায়, মানে পাইপ লাইন করা হয়েছে, বুঝছেন? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে জ্বালিয়ে রাখতেছে আল্লাহ কোটি কোটি বছর। কারণ সূর্য কিন্তু আজকে সৃষ্টি হয় নাই, সূর্যের বয়স কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাচ্ছেন, গ্যাস ব্যবহার করতেছেন, ফেরেশতা দিয়ে জ্বালানি ঢুকাচ্ছেন,
একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বলেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে এবার বলেন নামাজ হবে? না না, জোরে জোরে জোরে, নামাজ হবে? শুধু মাগরিবের রক্ত, আসর বাদ যাবে, শুধু জুমার নামাজ। আমার দেশের নামাজের তো সিস্টেম শেষ নাই। বতরে নামাজই আছে, বিয়েই নামাজ, ঠেলার নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। যত করবি চালাকি বুঝবি রেখে তার জ্বালাকি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না, শিরিক করবা না আমি আল্লাহর সাথে। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না, অন্য খুদা মানবা না। একমাত্র আমি আল্লাহর রব, আমি খালিক, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, আমি করিম, আমি সত্তর, আমি জব্বার, আমি খালিক আবার। আমি আল্লাহ 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 আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ। এই সূর্যটাকে কোটি কোটি বছর যিনি জ্বালান তিনি কে? আল্লাহ। কোনদিন বিল চাইছে? টাকা চাইছে? কিচ্ছু চাইনি, একটা জিনিস চাইছে। আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাজান ও আবুদুল্লাহ কেন হবে আরো বুঝাই। কেবল একটা সূর্য দিয়ে বুঝাইলাম আর চাঁদ দিয়ে বুঝাইলাম, এবার আসেন আপনার দেহ দিয়ে বুঝাই। মনোযোগ দেন। চোখের আলো যিনি দেন তিনি কে? 60টা বছর ধরে চোখ দিয়া দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। আহা, 60টা বছর চোখ দিয়া দেখলেন, কোনোদিন ব্যাটারি লাগে নাই। এ বাজান আরো বুঝাই আবুদুল্লাহ কেন হবে। আপনার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ হাজার হাজার বার রক্ত পাঞ্চ হয়। যিনি পাঞ্চ করান তিনি কে? মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যিনি পাঞ্চ করান তিনি আল্লাহ। কিন্তু হাত যখন বলক হয়, এই বলকটা ছুটানোর জন্য আপনারা ডাক্তারের কাছে যান। ডাক্তার বলল এটাই প্রেসক্রিপশন করতে হবে, অপারেশন করা লাগবে, রিং বসাইতে হবে। রিং বসানোর জন্য এই আব্দুল মান্নান ভাই কত খরচ হয় বাংলাদেশে? কত? হ্যাঁ, কয়েক লক্ষ টাকা খরচ হয়। ভারতে গেলে 2, 3, 4 লক্ষ টাকা খরচ হয়। আচ্ছা, রিং বসানোর কারণে যদি 2 লক্ষ টাকা খরচ হয়, এই এত বছর ধরে আল্লাহর রিং ছাড়া আপনার কালবের মধ্যে রক্ত পাঞ্চ করাইলেন, একটা টাকাও বিল আমার আল্লাহর লাগে নাই। আল্লাহ শুধু বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। আল্লাহ শুধু চাইছে বান্দা আমার এসে সেজদা দিক। আল্লাহ চাইছে রোজা রাখুক। আল্লাহ বলছে হারাম খাইও না। আল্লাহ বলছে মানুষ ঠকাইও না। আল্লাহ বলছেন বাবা মার খেদমত করো। আল্লাহ বলছেন আমার দিন আমার ধর্মগুলি মাইনে চলো। আল্লাহর বান্দা এইগুলি মানে না, কিন্তু আল্লাহ তারে চালায়, আল্লাহ তারে খাওয়ায়, আল্লাহ তারে পড়ায়। জিব্বা কয়টা? মানে আমের স্বাদ নেওয়ার জন্য মানে জিব্বা আর একটা, হ্যাঁ, পানের স্বাদ নেওয়ার লেগে জিব্বা আর একটা, বোয়াল মাছের জন্য আর একটা, গরুর গোশের জন্য আর একটা না। জিব্বা আল্লাহ একটা, হাজার কোয়ালিটির ফল, হাজার কোয়ালিটির খাবার, একটা জিব্বা দিয়ে যিনি স্বাদ আস্বাদন করাইলেন, চিৎকার মেরে বলেন ওই মালিকের নাম কি? আবুদুল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলেন কার? বলে আজকে থেকে নামাজ হবে কিনা? প্রত্যেক জুমায় একবার, আর বাদ বাকি নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীর উম্মত শুনিয়া যান, শুনিয়া যান বাজার। পেট আমাদের কয়টা? পেট একটা। আম দিলেন, জাম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, লেবু দিলেন, পেঁপে দিলেন, ভাত দিলেন, গরু দিলেন, খাসি দিলেন, উট দিলেন, দুম্বা দিলেন, লাল শাক, পুঁই শাক, এ ভাইতে শাক, এরপরে আপনার কি বলে, আরে মূলা,
এরপরে আরও কত কিছু শত কোয়ালিটির খাবার আপনি পেটের মধ্যে দিলেন। দেখেন পেঁপের মানে এক প্রোটিন, খেজুরের আর এক প্রোটিন, এরপরে ভাতের আর এক প্রোটিন, গরুর গোশতের মানে এক ধরন, এই খাসির গোশের আর এক ধরন, এই মুরগার গোশে আর এক ধরন, লেবুর রসে আর এক ধরন, আমরার ভিতরে আর এক ধরন, এই আপনার আমের ভিতরে আর এক প্রোটিন। সব প্রোটিনগুলি এক জায়গার একটা তাগারির মধ্যে গেল। চোখের জায়গা যেখানে প্রোটিন দরকার চোখ সাপ্লাই দিয়ে দেওয়া হলো পেট থেকে চোখে, কানের দরকার পেট থেকে কানে, শরীরের দরকার হাতের দরকার হাতে, আপনার ক্যালসিয়াম দরকার জায়গায় জায়গায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, পেট থেকে আমার আল্লাহ সাপ্লাই দিলেন। আপনার জিহ্বায় দরকার পেট থেকে সাপ্লাই হয়ে গেল, ঠোঁটে দরকার পেট থেকে সাপ্লাই হয়ে গেল, চুল দরকার প্রত্যেক চুলের গোড়ায় গোড়ায় সাপ্লাই হয়ে গেল, ত্বকের দরকার প্রত্যেক শরীরের ত্বকে ত্বকে পেট থেকে সাপ্লাই হয়ে গেল, আপনার পায়ের দরকার পেট থেকে পায়ে সাপ্লাই হয়ে গেল। যিনি একটা পেটের ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল খাবার থেকে হাজার কোয়ালিটির যিনি ভিটামিন প্রোটিন একবারে সমস্ত শরীরে যোগাই দেন বিনামূল্যে, বিনা বাক্যে, বিনা অর্থে, বিনা লেনদেনে, সেই মালিকের নাম কি জোরে বলেন? তাহলে ইবাদত হবে কার? নামাজ হবে কার? রোজা রাখবো কার? অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে। কথা কন ঠিক কিনা? এই আলো দেওয়ার জন্য আল্লাহ একটা সূর্য সৃষ্টি করেছেন। এই সূর্যটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হলো তত বড়। পৃথিবীর মধ্যে যেমন মাটি আছে, গাছ আছে, পাথর আছে, সমুদ্র আছে, আগুন আছে, বাতাস আছে, মেঘ আছে, মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, পশু পাখি আছে, বহু সৃষ্টি। বিজ্ঞান বলে 4 লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু সূর্যের ভিতরে আগুন ছাড়া আর কিছুই নাই। কল্পনা করেন তো, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। কয়েকদিন আগে আমাদের দেশে একটা ঝড় আসলো ভারতে। এই ঝড়ের কারণে সারা বাংলাদেশে বৃষ্টি হলো। এই পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে ঝড় হয়, সমুদ্রের ভিতর থেকে ঝড় আসে। এক একটা ঝড় 200 কিলোমিটার বেগে, 150 কিলোমিটার বেগে আসে। যদি 250 কিলোমিটার বেগে কোনো ঝড় আসে তাহলে এটা একবারে মহা বিপদ সংকেত। বহু মানুষ মারা যাবে, উপকূল ধ্বংস হয়ে যাবে, গাছ তরুলতা পাতা শেষ হয়ে যাবে, পশু পাখি ভাষায় নিয়ে চলে যাবে। আবুদুল্লাহ কেন আল্লাহ বললেন? আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এই যে কয়েকদিন আগে ঝড় আসলো, সারা বাংলাদেশে বৃষ্টি আসলো, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ক্ষমতা এই ঝড় বৃষ্টি থামাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? ইবাদত কার? কার জন্যে? কারে খুশি করার জন্যে? বড়রা, রাজা মারার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ দামি দামি কথা। ওই সূর্যের ভিতরে আগুনের একটা ঝড় হয় প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। আল্লাহ বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। যিনি চালান ওই মালিকের নাম কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কুরআন বলে পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা থাকবে
যারা আল্লাহর একদল বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাককে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে। বাজানো আল্লাহকে সেজদা দিতে হবে, আমার মালিক আমার আল্লাহ। এরপরে আসেন মূল আলোচনায় যাচ্ছি। এরপরে আল্লাহ আর একটা কথা বললেন, ওয়ালা তুশরিক বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, কারণ আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কোনো কালাম নাই, আল্লাহর দলিলের উপরে দুনিয়াতে কোনো দলিল নাই, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো ভাষা নাই, আল্লাহর কোরআনের উপরে সুন্দর কারো বাণী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?